গাইস আমরা যখনই একটা প্লেয়ারকে এখানে উপর থেকে মারতে যাবো, ভাই ডাউন করে ফেলে। তারপর গেছে আমরা ক্লক টাওয়ার যখনই ফাইট করছিলাম তখন গেছে নারুতো মানে একটাকে যখনই আমরা ডেমে দিলাম, ভাই মাকড়সার জাল মেরে আটকে দেয়। তারপরে যখন এখানে পেক ভাঙছিল তখন গেছে এফজেট মেরে দেয় এবং গাইস দেখো আরেকটা মাকড়সার মেরে দেয় এবং গাইস একটাকে আমরা এখানে ডাউন করে ফেলি। তারপর গেছে আমরা যখনই ফ্রি ওয়েভ নিলাম তখন গেছে ভাই দুইটা গাড়ি নিয়ে ফুল স্কোয়াড আইতেছে। তো গাইস এখানে কিন্তু অল্প রয়েছে রিভাইভ হওয়া। তো গাইস এদেরকে মেরে কি আমি আমাদের টিমমেটকে বাঁচাতে পারবো এবং ম্যাচটাকে বুঝিয়া করতে পারবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস গিভের বিষয়টা কিন্তু ম্যাচের শেষের দিকে বলতেছি এবং গাইস সবাইকে অগ্রিম রমজানুল মুবারক। يا مرحبا. হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি পিবি গেমিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস আজকের ভিডিওটা যেমন থাম্বনেলে কিন্তু বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। সো গাইস আমরা কিন্তু ফার্স্ট টেবিলে কিন্তু এখানে হিডেন লিফে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি এবং গাইস একটা এনিমি কিন্তু এখানে সোনিয়া ডিমিটি সব নিয়ে আসছে এবং গাইস ভাইরাস আপু না অপু ভাইকে আমরা ডাউন করে এখানে ক্লিয়ার করে দিই। আপু না অপু গাইস এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস এখানে কিন্তু আমরা তারপরে MP40টা নিলাম এবং গাইস দেখি ভাই ক্যারেক্টার এখানে আটকে গেছে, এটা কোনো কথা? তো গাইস কোনো কথাই নেই, এখানে আরও এনিমি আইতেছে। তো গাইস এই তো ভাই হুকং আইতেছে, চাচা গাই এটা দেখি চাচি, ভাই এটা কোনো কথা? তো চাচিকে এই মুহূর্তে ভরে দিব, মেরে দিব। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। সো গাইস আমরা কিন্তু এখানে চাচিকে কিন্তু মেরে দিলাম। সো গাইস ভরে দিলাম না, মেরে দিলাম এবং ভাই চাচাও চলে আসছে। তো গাইস এখন চাচাকেও ভরে দিব, মেরে দিব। তো গাইস ওই ভাই এটাকে ড্যামেজ ফুল দিলাম। তারপরে এই তো গাইস ড্যামেজ দিলাম কিন্তু মুভমেন্ট দেখে গাইস ওকে কিন্তু মারাই লাগবে। গাইস চাচিকে মারেছি, অবশ্যই চাচাকেও মারতে হবে, নাহলে কিন্তু মান সম্মান আমাদের এখানে শেষ। তো গাইস এই তো ভাই চাচাকেও ডাউন। সো গাইস এটাকে কিন্তু আবার চাচাকে কিন্তু মাসুদ রানাকে কিন্তু আমরা এখানে কনফার্ম করে দিই এবং গাইস আমরা কিন্তু উড়ে উড়ে পোতে পোতে হ্যাকারের মতো যাচ্ছিলাম উপরে একটা এনিমিকে মারার জন্য। সো গাইস এখানে একটা প্লেন উপরে ছিল কিন্তু এটা কিন্তু ফুল ড্যামেজ দিতেছে আমাদের সবাইকে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছি না গাইস এনিমিটাকে। তো গাইস যারা যারা কিন্তু এখনো ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা যারা সাবস্ক্রাইব করে নেয়, আর যারা যারা কিন্তু ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। সো গাইস আর গিভওয়ের বিষয়টা কিন্তু অবশ্যই ম্যাচের শেষের দিকে বলতেছে। সো গাইস সবাই কিন্তু গিভওয়ে পেতে পারেন। তো গাইস কী করতে হবে অবশ্যই ম্যাচের শেষের দিকে বলতেছে। সো গাইস এখানে দেখো এই প্লেয়ারটাকে খুঁজেই পাচ্ছি না কিন্তু গাইস দেখো ডাউন করে ফেলে এবং ফুল ড্যামেজ দিয়ে কিন্তু আমাকে ডাউন করে ফেলে। ভাই এটা কোনো কথা? তারপরে গাইস এখানে দেখো কি হয়, আমাদের টিমমেটকে বলছিলাম যে বাঁচাও বাঁচাও, তখন আমার টিমমেট বলতেছে নুবরা তুই কই, আমি তো দেখতেই পারতাছি না। তো গাইস টিমমেটকে বলছিলাম যে আমি উপরে রে ভাই, নিচে নামতাছি, তুমি নিচে চলে আসো। मजा आया। তারপরে গেছে আমাদের টিমমেট আমাদেরকে কিন্তু এখান থেকে রিভাইভ করে দেয় এবং গাইস এখানে কিন্তু এক নম্বর টিমমেটের অবস্থা টাইট। তো গাইস আমরা কিন্তু এখান থেকে চলে আসে এবং গাইস দুইটা টিমমেট এখানে শহীদ হয়ে যায়, কারণ গাইস এখানে কিন্তু উপরে প্লেট ফুল কাভার নিয়ে খেলতেছে, দেখেই যাচ্ছে না কিন্তু ড্যামেজ দিতেছে এসকেস দিয়ে ফুল ড্যামেজ। এবং গাইস এখানে যখনই আমরা আসি তখন গাইস এনিমিটা দেখো ভাই লুকায় ছিল এখানে। তো গাইস এটাকে যখনই আমরা মারতে যাবো তখন গাইস ভাবলাম আচ্ছা একটু ধীরে স্থিরে মারি যে ওর টিমমেট আছে কিনা দেখি, তখন এই দিকে টিমমেট নাই এবং মাকড়সার জাল কিন্তু এখানে ফাঁসাইয়া দেয়। তো গাইস আমরা কিন্তু উপরে উঠার আগে এটা ডিস্ট্রয়েড করার চেষ্টা করছিলাম এবং গাইস দেখি নিচে আরেকটা প্লেট চলে আসে, আমরা ওই সময় দেখি নাই। তারপরে দেখি ভাই আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তো গাইস আমরা নারুতো মারলাম, হালকা পাতলা ড্যামেজ খেয়েছে এবং গাইস দেখো ভাই রে ভাই এই স্পাইডারের যন্ত্রণা কি বলবো। গেরিনা তুমি ভালো হয়ে যাও। তারপরে সেখানে একটা কিন্তু মাকড়সার জাল যেতে না যেতেই গাইস কাহিনিটা কি হয় দেখো, এখানে আমরা যখনই ওয়ালটা ফাটালাম এনিমিটা ওয়ালটা ফাটালো, তারপরে গেছে দেখি ভাই আরেকটা মাকড়সার জাল এবং একটাকে ডাউন করে ভাই আবার আমাকে ডাউন করে দেয়, এটা কোনো কথা? তোকে সেখানে কিন্তু আমার কিছু করার ছিল না গাইস, দেখো দুইটা মাকড়সার জাল তিনটা মাকড়সার জাল কিন্তু এখানে ছিল। তো গাইস আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে রিভাইভ করে দেয় এবং গাইস আমাদের সবগুলো টিমমেটই চান্দের দিয়েছে। তারপরে গাইস আমরা কিন্তু ফ্রি রিভাইভটা কিন্তু এখানে নিয়ে নিলাম এবং গাইস দেখো আমরা কিন্তু হালকা পাতলা লুট করছিলাম, লুট করে গাইস উপরে চলে যাই। তো গাইস এবার কিন্তু মন আনন্দে সুখের আনন্দে কিন্তু ইমোট মারছিলাম, টিমমেটকে দেখাচ্ছিলাম যে দেখো আমি ফ্রি রিভাইভ নিয়ে তোমাদেরকে রিভাইভ দিতে পারবো। তো গাইস টিমমেট বলছে রিভাইভ দিতে পারবা না, আর আমি বলতেছি আচ্ছা দেখো দিতে পারি কি না। अच्छा ठीक है।
তারপর গাইস আমরা কিন্তু অপেক্ষা করছিলাম এনিমির জন্য। তো কারণ গাইস এনিমি আসবে, কারণ আমি ফ্রি রিভাইভ নিছি এবং গাইস ক্লক টাওয়ারের ভিতরে কিন্তু দাঁড়িয়ে আসলাম। তো গাইস এখান থেকে কোনো ইমোট মারতেছি। তো গাইস এখানে দেখি হঠাৎ করে ভাই দুইটা গাড়ি এবং ফুল স্কোয়াড কিন্তু এখানে আইতাছে ভাই, এটা কোনো কথা গাইস। সো গাইস এনিমিরা কিন্তু ফুল স্কোয়াড কিন্তু গাড়ি নিয়ে আইতাছে। তো গাইস খেলা কি হবে? আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। সো গাইস এখনো যারা কিন্তু ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং গাইস লাইক করে দিবেন। এবং গাইস আমি কিন্তু আমাদের টিমমেটকে যদি রিভাইভ দিতে পারি এবং গাইস সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ হলে অবশ্যই কিন্তু সবাই পেজটা ফলো করে দিবেন। তো গাইস আমরা এই জায়গায় কিন্তু ফার্স্ট টেবিল কিন্তু চলে আসি। এই জায়গায় কিন্তু আসলে এনিমিরা ভাববে যে আমি উপরে আছি। তো উপরে থাকার সত্ত্বে কিন্তু উপরে কিন্তু যদি যাই তাহলে কিন্তু অবশ্যই এখানে মারা যাব। তো গাইস নিচে কিন্তু চারিদিক দিয়ে দেখতেছি যে এনিমিটা কোথায় কোথায়, এবং গাইস আমরা গান হাত থেকে সরাই নিয়েছি। সরাই নিলে কী হবে, রেড ডট দেখাবে না। রেড ডট না দেখালে গাইস এখানে কিন্তু আমরা ফ্রি রিভাইভ নিছি, এটা দেখাবেই অবশ্যই। তো গাইস দেখো কী হয়, এখানে এনিমি ঘুরতেছে ওইদিকে আর আমি এইদিকে ভাই ওদিকে এই ভাই একটা চলে আসছে ভাই, বাঘ এখান থেকে। তো গাইস এই ঘরে যাবো, তখন গাইস আমরা উপরে চলে যাই। ভাই উপরে দুইটা এখানে দাঁড়ায় আছে ভাই, বাঘও তখন গাইস থেকে ওয়ালই পড়তেছে না। তো গাইস ওয়াল পড়ছে এবং গাইস দেখি ভাই আরেকটা বাইরে ভাই অল্পের জন্য, এবং গাইস দেখো অল্প লাগে এবং গাইস এনিমিটা কিন্তু নারুতো উপর দিক দিয়ে মারতেছে। তো গাইস এখানে কোনো মতে কিন্তু বাইর হয়ে আসলাম এবং গাইস মেড কিটও নাই গাইস, মাত্র একটা ছিল এবং গাইস ফাইনালি আমাদের টিমমেটকে রিভাইভ করতে পেরেছি। তারপরে গেছে আমরা কিন্তু এখানে মেড কিট একটা ছিল ওইটা কিন্তু মারতেছিলাম এবং গাইস এখানে একটা আমরা ভুল করে ফেলি। এখানে ফাইটে না গিয়ে গেছে, এখানে গাড়ি ছিল, আমরা কিন্তু কেকের একটারও ছিল, জুনে যেতে পারতাম ইজিলি। এখানে না করে গেছে আমরা কী করি, এখানে নিচে ভাবছিলাম যে আমাদের টিমমেটকে যেহেতু বাঁচিয়ে দিছি তো গাইস আমরা এখানে ফাইট নিয়ে মরে গেলেও সমস্যা নাই। তো গাইস এটাই ভাবি, যেটাই কাজ এটাই, এবং গাইস ফাইট নেই গাইস দেখো কী হয়, এখানে ডাউন হয়ে যায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো গাইস যেমনটা বলেছিলাম যে আমাদের টিমমেট কিন্তু বাঁচিয়ে দিবে। তো গাইস আমরা এখানে ল্যান্ডিং করবি, ভাই একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে আমাদের এইচপির। তো গাইস এখানে কিন্তু F24 এটা কিন্তু আবারও ভাই দেখো ভাই এমনিতেই ওয়াল নাই, তারপরে আবার এটা মারতেছে। ওয়াল থাকলেও গাইস এটা দিয়ে কাজ হয় না। তো গাইস ড্যামেজ খায় নাই ওই জায়গায়। তো ভাই মনস্টার নিয়ে আমাকে মারতে এসে ভাই কত বড় সাহসের। তো গাইস কোনো কোথায় না, একে মেরে দিব আজকে। তো গাইস এটা কিন্তু আমরা ফুল ড্যামেজ দিয়ে গাইস গাড়িটা ফাটিয়ে দিয়ে তারপরে গেছে এনিমিটাকে আমরা ড্যামেজ দিব। তখন এনিমির বিচি কাঁধে তুলবো, আমাদের টিমমেটের বিচি কাঁধে তুলে দিতেছে, এটা কোনো কথা গাইস। गजब बेइज्जती है। তারপর গাইস এনিমিটা কিন্তু আমরাই ডাউন করে ফেলি। তো গাইস এখানে দেখো কি হয়, তো গাইস এটাকে কিন্তু ভাইরাস অপু ভাইকে কিন্তু আমরা এখানে কনফার্ম করে দিই। তো গাইস ফার্স্টে যাকে মারছিলাম লাস্টেও কিন্তু একে মারতেছি। তো গাইস এই জায়গায় দেখো গাইস, এই জায়গায় একটাকে ডাউন করে ফেলি, দুইটাকে ডাউন করে ফেলি, মানে এই জায়গায় শুধু ডাউনই হইতেছে, কে জানে কে কার কিল মারতেছে, কে জানে ভাই, এরকম অবস্থা। তো গাইস আমরা কিন্তু ফুল স্কোর ছিলাম, যে বলছিলাম যে বুয়েটা কিন্তু হয়ে যাবে ইজিলি। তো গাইস আমাদের কাছে পর্যাপ্ত লোড ছিল না সবার কাছে, কারণ মাত্র কিন্তু ল্যান্ডিং হয়েছিলাম। এবং দেখো আমি আমাদের টিমমেটকে ওয়াল মেরে দিচ্ছি, টিমমেট ওয়ালই মারতেছে না, এরকম অবস্থা। তো গাইস কোনো সমস্যা নেই, এবং একটা স্কোয়াড কিন্তু ওয়াইপ করছে 4 নম্বর দেখতেছি, মানে লাস্ট প্লেয়ার ছিল। এবং গাইস এ ডাউন হয়ে যায়, কোন দিক দিয়ে ডাউন হয়েছে ভাই, উপরে। তো গাইস এরকে আর রিভাইভ দেওয়া যাবে না, উপরে যেতে একেবারে এনিমি এখানে ভর্তা বানিয়ে দিবে আমাদেরকে। তো গাইস এখনো যারা লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আমার টিমমেট এখানে ডাউন হয়ে যায় আবারও। তো গাইস সেখানে থেকে আমার টিমমেটকে রিভাইভ করে দেওয়ার পর গাইস এই জায়গায় একটা এনিমি ছিল, কিন্তু এই তো ভাই হালকা পাতার ড্যামেজ দিছি, খারাপ না। তো গাইস ড্যামেজ দেওয়ার পর গাইস ওয়াল ফাটাই দিতেছে, এবং গাইস ডান দিক দিয়ে কিন্তু পুরো কিন্তু স্কোয়াড ছিল, এবং গাইস আমরা 3টা ছিলাম, 3 ভার্সেস 4 সিচুয়েশনে কিন্তু এখানে হয়ে গিয়েছিল। তো গাইস আমাদের কাছে কিন্তু অতটা লুট নেই, আমাদের টিমমেটের কাছে বলছিল যে কারো কাছে এমন নেই, কারো কাছে মেডকিট নেই। তো কি আর করা, আমি কিন্তু এখানে বেঁকে খেলতেছি, যে কেকের একটা আনার কারণে অনেকটা ফায়দা হচ্ছে গাইস জুনের ভিতরে। তো গাইস দেখো এখানে কিন্তু লাস্টে কিন্তু পুরো কিন্তু স্কোয়াড কিন্তু এখানে রয়ে যায়। তো গাইস এই জায়গায় পুরো স্কোয়াডকে মারতে গিয়ে আমি কিন্তু নারুতো দেখো গাইস এখানে ইউজ করি কিন্তু কাজেই আসে না ভাই, এখানে ফুল স্কোয়াড মেরে আমাকে কিন্তু ওরা কিন্তু বুয়াটা নিয়ে নেয়। সো গাইস এখন কিন্তু আমরা গিভওয়ের বিষয়টা বলি। তো গাইস গিভওয়ের বিষয়টা হলো যে আমরা কিন্তু একজনকে উইকলি গিভওয়ে করবো। সো গাইস সিম্পলি এই ভিডিওতে যদি 1000 মাত্র গাইস লাইক হয়ে যায়, তো গাইস প্রত্যেকে কিন্তু লাইক করে দাও যদি, তাহলে কিন্তু অবশ্যই 1000 লাইক পূরণ হয়ে যাবে। এবং গাইস যেটা কিন্তু সবচেয়ে সম্ভাবনা হচ্ছে এই ভিডিওতে বেশি করে কমেন্ট করা, এবং গাইস বেশি করে শেয়ার করা। কমেন্ট করলে গাইস আমরাও তো দেখতে পারবো সবাই, কিন্তু শেয়ার করতে পারলে, শেয়ার করলো তখনই গাইস আমি কিন্তু একাই দেখতে পারবো। তো গাইস আপনারা কিন্তু সিম্পলি জিততে পারেন এই বেশি শেয়ার করে, এবং গাইস বেশি ইউআইডুকে কমেন্ট করবেন, তাহলে গাইস এই উইকলি কিন্তু জেতার আপনার সম্ভাবনা থাকবে। তো গাইস বেশি দেরি না করে আপনারা সবাই শেয়ার করুন, লাইক করুন এবং উইকলি জিতে নেন।